हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल राइज लाइफ। तो सबाई केमन आछो आशा करछि अनेक भालो आछो। आमरा अनेक भालो आछि। और सकाल सकाल घुम थेके उठिया बासी काजगुलो शेष करलाम। बासी काजगुलो शेष करिया एखन स्नान टान करिया आमार पूजा देওয়া হয়ে গেছে গিয়া। আর এখন বাজে বেলা 10টা। तो फ्रेंड्स देखুন আমি আমার পূজা দেওয়াটা কিরকম কমপ্লিট করলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখুন এখানে মানে শিব বাবার পূজা, তারপর গোপাল সোনা সব। তো फ्रेंड्स আমি পূজা দিয়া ভাত টাত খাই লইছি আর ভাত টাত খাইয়া এখন বাসন মাজছি। বাসন বাজিয়া আর তো ওখানে আজকে আমি এলাম গিয়া একাগড়, কারণ আমার শাশুড়ি মারে নিয়ে ডক্টরের কাছে গেছেন আর শ্বশুর মশাইরে নিয়ে আমার বরে আর ননদিনী তো স্কুলে গেছে। তো এখন আমার মোটামুটি পুরা দিনের কাজ শেষ হয়ে গেছে গিয়া। আর এখন আমরা যাই মানে এখন আমি একটু ঘরের মানে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। ভাবলাম আজকে একটু ঘরের কাজগুলা করি, কারণ কাপড় উপড় সব ধোয়া হয়ে গেছে গিয়া, যেটা আমি এখনো ভাজও করছি না। তো আমার কাপড়গুলো আজকে ধুইয়াও দিয়া দিছি আর এগুলা রোদে শুকার। আর এখন আমি ঘরের কাজগুলো সারবো। তো সঙ্গে দেখুন ভিডিওটা স্কিপ না করিয়া দেখুন, আশা করি ভালো লাগবো, কারণ ঘরটারে আমি একটু ক্লিন করবো আজকে, পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তো সঙ্গে দেখুন প্লিজ, থ্যাংক ইউ। তো फ्रेंड्स আমি রান্নাঘরে আই গেছি আর এই যে এই বোতলটা দেখলে, এই বোতলটার মধ্যে আমি বিকাল টাইমে মানে সন্ধ্যার পরে জলটা ভরিয়ে রাখি গরম থাকার লাগিয়া। সকালে ঘুম থেকে উঠেই আমার শ্বশুর মশাই বা সবাই আমরা পরিবারের জল খাই আর কি। এই বোতলে গরম জল করিয়া রাখি দিলে পুরা রাত্র খুব পুরা গরম থাকে। আর তারপর আমি ভাবলাম এই যে জিনিসগুলা মানে ডাব্বাগুলা অনেক দিন হয়েছে আমি পরিষ্কার করতে পারলাম না। টুকটাক পরিষ্কার করি কিন্তু আজকে একটু ভালোভাবে পরিষ্কার করবো, যেহেতু কেউ ঘরেও নাই আর আমার টাইমটাও পাস হয়ে গেল গিয়া, ঘরে একটা কাজও করা হয়ে গেল গিয়া। আর মধ্যে মধ্যে তো পরিষ্কার করিয়েই রাখি, কিন্তু আজকে ভাবলাম একটু আপনার সঙ্গে জিনিসটা শেয়ার করি, মানে কিভাবে আমি যখন আমার কাছে টাইম থাকে তখন আমি ঘরের কাজ করি আর কি, সময়টা কাটাই। কারণ কি হইতাম আমার জীবনে অনেকটা মানে কইতে পারে দুঃখ আছে, যে দুঃখটা আমি আপনারা সবার সঙ্গে শেয়ার করছি না। যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তো তারারে আমি ক্লিয়ার করলাম না, জানি না কবে করবো কবে না। হয়তো ভিডিও দেখে হয়তো বুঝতেও পারেন কিছুটা যে আমি কোন দুঃখটার কথা কইলাম। বাকি সব কিছু ঠিক আছে, বাস জীবনে আমার একটাই দুঃখ, ওই দুঃখটা যদি থাকতো না তাহলে নিশ্চয়ই আমি খুব বেশি খুশি থাকতে পারতাম, আনন্দে আমার জীবনটা কাটাইয়া যেতে পারতাম। আর এটা তো ঠিক সবাই জীবনে সুখ দুঃখ নিয়ে জীবন, কিন্তু মানে আমার জীবনে আর কি এই দুঃখটা একটু বেশি আমার উপরে মানে কইতে পারো ভারী। মনটা সবসময় আমি আর খারাপ থাকে। আর আমি ইউটিউবে ভিডিও ওই কারণেই করা শুরু করছি যাতে আমি আমার মনটারে ভুলাইয়া রাখতে পারি। তো আমার বড়েও কইলা যে চলো ঠিক আছে তুমি ভিডিও করো, যখন এগুলা করতে থাকবে বা অন্যদিকে মন ডাইভার্ট থাকবো তখন মনের দুঃখটা অনেকটা মানে দূরে থাকবো, যার লাগিয়া দূরে সরিয়া থাকবো। তো আমি আমারে ভুলাইয়া রাখার লাগেই ভিডিও করি। আর কি হয় টাকার কথা, হ্যাঁ তো আমি কোনো ইনকাম করতে পারছি না এখন পর্যন্ত, ইউটিউব থেকে 1 টাকাও পাইছি না। অনেকে মজাক করে বা অনেকে কয় যে এই তোমরা তো সবাই ইউটিউব করো এই করো অনেক টাকা পাও, কিন্তু সত্যি হইলাম আমি 1 টাকাও পাই না ইউটিউব থেকে, জাস্ট টাইম পাস করতে পারো করি। আর ওই যে দেখো মানি প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট দুইটা গাছ আমি মানে জলের মধ্যে ঘরের মধ্যে লাগাইয়া রাখছি জল দিয়া। তো ওইগুলোর জলটা আমি চেঞ্জ করলাম। আর আমার খুব বেশি ভালো লাগে গোড়গুলা সুন্দর করে গুছাইয়া রাখতে। তো যখনই আমি টাইম পাই তখন করি, বা যখন আমার মনে ভালো লাগে তখন করি। সত্যি কথা সবসময় আমার কিচ্ছুই ভালো লাগে না, জাস্ট মনে যখন ইচ্ছা লাগে চলো ঠিক আছে মন থেকে দুঃখটা সরাইয়া রাখি তখনই আমি এগুলা কাজ করি। আর যখন মনে হয় চলো কি আছে আর এগুলা করলেও কি না করলেও কি, তখন আর সবসময় সত্যি সবগুলা করতে আমার ভালো লাগে না। তারপর ওই সাইডে আমি ডিবাগুলা সকালে ধুইয়া দিয়া দিছি। আর মানে আমরা রেশন আইছিল তো আমি চিনিগুলো আর কি প্যাকেট থেকে ঢালিয়া ডাবাতে ভরিয়া রাখলাম। ডাবাগুলো শুকাই গেছে আর আরও অনেকগুলো জিনিস আছে, তো সবটা আর কি ধীরে ধীরে আমি ডাবাতে ভরিয়া রাখলাম। আর রাখিয়ে মানে বাকি কাজগুলো আমি আর কি সারমো। তো ওই যে বাকি আরও 2টা ডিব্বা থাকছে, ওইটাতেও আমি অন্য জিনিসগুলো ঢালিয়া রাখছি, ডাইল আরও অনেক কিছু আসিল। তারপর এইদিকে আমি গেলাম মানে বাসনগুলা আনিয়ে জায়গায় জায়গায় রাখলাম। তারপর আমি যাইমো অন্য একটা জিনিস বানাইমো যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো
আমার ভিডিওগুলো দেখে কার কীরকম লাগে একটু কমেন্ট করে জানাইবা। কী ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে মানে দেখতে ভালো পাইন, এটা প্লিজ একটু কমেন্ট করিয়া জানাইবা। তো ফ্রেন্ডস ভিডিওটা কন্টিনিউ করলেন, কারণ তারপর আমি এখন এখানে আই গেছি। দেখুন কাপড় শুকাই গেছে, আমার অনেকগুলো কাপড় ধুইয়া দিছি, আর ঘরে অনেকগুলো কাপড় রাখা আছে। তো সবটাই আমি বিকালে ভাঁজ করিয়া রাখবো। তখন মানে যেগুলো শুকাইছে এগুলো আমি নিয়ে এই যে এলাম, আর কিছুটা আছে আলনার মধ্যে রাখার। তো একটু পরেই আমি আলনার মধ্যে গুছিয়ে রাখবো। এই যখন অনেকগুলা কাপড় এই যে, তো এখন আমি এই গেছি কাপড়গুলো ভাঁজ করিয়া আলনার মধ্যে সুন্দর করে গুছাই রাখবো। আর যেগুলো ইস্ত্রি করার আছে এগুলো আমি রাত্রেবেলা ইস্ত্রি করি, সন্ধ্যার পরে যখন একটু টাইম পাই রান্না করে যাওয়ার আগে তখন আমি ইস্ত্রি করি। ঠাকুরঘর থেকে আইয়া তারপর চাটা খাওয়ার পর আমি এগুলা ইস্ত্রি করিয়া তারপর আমি রান্না করতে যাই। যার মানে যেদিন যেরকম টাইম পাই তখনই আমি করি, সব সময় করতে পারি না, কারণ সব সময় তো কাজের এক সমান কাজ করা যায় না, যার লাগিয়া। কিন্তু বেশিরভাগ টাইমই আমি সন্ধ্যার পরে মানে ভাঁজ করিয়া বা ইস্ত্রি করিয়া রাখি। আর এখন যেহেতু আমার কাছে টাইম আছে তো ভাবলাম এখনই করিয়া রাখি আলনার কাপড়গুলা। তো আজকে কইছি আপনারা কয়েকটা জিনিস দেখাইবো। ওই যে দেখুন এটা একটা আমি কার্টন দিয়ে আর আমার নাইটি দিয়ে বানাইছি। তো এই জিনিসটার মধ্যে যখন মানে যার যেটা ভালো লাগে রাখতে পারবো। যেরকম যদি কেউ ইউজ করা কাপড় সবসময় তো আর আলনাতে রাখতে ভালো লাগে না, তো এইগুলো এইভাবেও ইউজ করতে পারবা জিনিসটা। আর যেরকম কোনো টাইমে ভাঁজ করিয়াও রাখতে পারবা মানে ইয়েটা। আর ছোটো বাচ্চা যদি ঘরে থাকে তাহলে ছোটো বাচ্চারা খেলনা হিসাবেও মানে খেলনাটাও রাখতে পারবা এটার মধ্যে। তো যে যেরকমভাবে ইউজ করতে পারবা। আমি এটা বানাইছি একটা কার্টন দিয়ে আর একটা নাইটি দিয়ে, একদম সিম্পল। মানে এক সাইডে একটা গিফটও দিছি আর এক সাইডে সুন্দর করে ভাঁজ করিয়া আমি একটা ছোট্ট করে একটা সেলাই দিয়ে রাখছি। তারপর এখানে আমি আই গেছি এই যে কাচের বোতলটা একটু সুন্দর করে ডিজাইন করলাম। এটার মধ্যে আমি একটা সুন্দর একটা গাছ লাগাইয়া রাখবো ঘরে জল দিয়া। তো ওইটা বানাইবার লেগে আমি এখানে বই গেছি গিয়া এইগুলা নিয়া তুড়ি বা সব কিছু। আর আমার কাছে তখন তুড়ি আসিল না, এখন মানে যার লেগে আমি ওইটা আর কি কাপড় নতুন কাপড় কেনার পরে বা শার্টগুলোর মধ্যে একটা কাগজ দিয়ে একটা ইয়ে দিয়া দে পংসের মতো, ওইটা দিয়ে আমি মানে ওইটা করলাম বানাইলাম। তো কারোর কাছে তুড়ি যদি থাকে তাহলে তো তুড়ি দিয়ে করবা, কিন্তু আমার কাছে তুড়ি আসিল না, যার লাগে আমার ঘরে যা জোগাড় আসলো তা দিয়ে আমি ওইটা ডিজাইন করার চেষ্টা করলাম বইয়া। তো মানে আমি আমার কইলাম না টাইম পাস করার লাগিয়া মনটা ভুলাইয়া রাখার লাগি ওই জিনিসগুলো আমি করতে থাকি আর আমার ভালো লাগে। আর ঘর সাজাইতে সত্যি আমার খুব বেশি ভালো লাগে, কিন্তু সবসময় মনে সাথ দেয় না বলিয়া আমি সবসময় করতে পারি না। তো আজকের ভিডিওটা দেখি আপনারা কীরকম লাগে, ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, আর আমার প্লিজ একটু সাপোর্ট করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে করে আমি যখনই ভিডিও দিই তখনই আপনারা ফটাফট করিয়া পাইতে পারেন। আর কার কার এরকম ঘরে সুন্দর সুন্দর জিনিস ডিজাইন করে রাখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাইবা। টাটা, বাই বাই।